বন্ধুরা, আজকে এক বন্ধুর আমি জন্মছক দেখব। তিনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আমি তার জন্মছকটা এখানে দেখছি। মেষ লগ্ন, মীন রাশি জন্মছকটি দেখুন, রাশির ওপর শুক্র তুঙ্গে রয়েছে। মেষ লগ্ন, মীন রাশি এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র, শনির মহাদশায় জন্ম। রাশির ওপর অর্থাৎ মীন রাশিতে শুক্র তুঙ্গে রয়েছে এবং রাশি অধিপতি বৃহস্পতি দশমের নিচস্থ থেকে তুঙ্গ মঙ্গল যে ভিন্ন লগ্নপতি তার সাথে পূর্ণ নিজ ভঙ্গে রয়েছে। দশমভাবে দেখুন খুব পাওয়ারফুল কনজাংশন রয়েছে বৃহস্পতি, বুধ এবং মঙ্গলের। মঙ্গল লগ্নপতি এবং বৃহস্পতি নবমপতি। লগ্ন এবং ভাগ্যের মিল হয়েছে 10th হাউসের কেরিয়ারে, যেখানে কিনা লগ্নপতি মঙ্গল তুঙ্গ এবং দিগ্বলে বলীয়ান হয়ে বৃহস্পতি যে কিনা ভাগ্যপতি তার পূর্ণ নিজ ভঙ্গ করিয়েছে এবং তার মধ্যে বুধ রয়েছে। এটি কেরিয়ারের জন্য অত্যন্ত পজিটিভ দিক, মানে কেরিয়ারে আপস অ্যান্ড ডাউনস থাকলেও ফাইনালি কেরিয়ারে সাকসেস আসবে। রাহু যেহেতু রয়েছে তাই কেরিয়ারে মাঝে মধ্যে একটু ফ্লাকচুয়েট হতে পারে বা আপ ডাউন হতে পারে, বাট আলটিমেট কেরিয়ারে সাকসেস আসবে, কারণ মঙ্গল এখানে তুঙ্গে এবং রাশির ওপর শুক্র তুঙ্গে রয়েছে। এছাড়াও আপনারা দেখুন, এই হরস্কোপে শনি এবং সূর্য একে অপরের রাশি এক্সচেঞ্জে রয়েছে, এটা সরকারি চাকরি যোগ। বন্ধুরা, এই জিনিসটা আরেকটা জিনিস দেখুন, এই হরস্কোপে পঞ্চমপতি একাদশপতি বললাম পরিবর্তনে রয়েছে। আপনারা দেখুন তো, দশমপতি এবং একাদশপতি শনি পঞ্চমে বক্রী অবস্থায় থেকে ডাইরেক্ট একাদশভাবে নিজের রাশিকে দেখছে এবং পঞ্চমপতি সূর্য একাদশভাবে পর্বোত্তম পজিশানে শনিকে দেখছে। শনি এবং সূর্য সামনে হওয়া মানেই সরকারি চাকরির যোগ জন্মছকে তৈরি হওয়া, এবং 10th হাউসে মঙ্গল এবং বৃহস্পতি যে এত বড় একটা রাজযোগ হয়েছে, এতেও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই জন্মছকের বন্ধুটির সরকারি চাকরি হবেই হবে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে, বিকজ মঙ্গল এবং বৃহস্পতি ইঞ্জিনিয়ারিং দিককে ইন্ডিকেট করে সায়েন্টিফিক ছকে।